আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী শিক্ষার্থী যারা আছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি। একটু খেয়াল করুন, আমরা গণিত পরীক্ষা আমাদের খুব বেশি দূরে নাই। গণিত কিভাবে আমাদের পড়তে হবে, অধ্যায় ভিত্তিক আমরা কোন অধ্যায়ের উপরে বেশি ফোকাস দিব এবং আমাদের টাইম ম্যানেজমেন্টটা কি হবে, আমরা সেই বিষয়গুলো সব আজকে জানার চেষ্টা করব। প্রথমে আমাদের খেয়াল করতে হবে প্রশ্নের মান বন্টন। আমাদের প্রশ্নের মান বন্টনে এমসিকিউ থাকবে আমাদের 30 মার্কের, যার জন্য আমাদের সময় দেওয়া হবে 30 মিনিট। এরপরে আমাদের রিটেন সাইটে আমরা চলে যাব। রিটেন সাইটে আমাদের এসকিউ থাকবে 60%, এসকিউ থাকবে 10টা এবং সেখানে আমাদের নাম্বার থাকবে 20 মার্ক। সিকিউ থাকবে 5টা সিকিউ এরই উত্তর দিতে হবে, সেখানে 10 করে 50 মার্ক। এই মোট 70 আর এমসিকিউতে 30। তো আমাদের এইখানে একটা বিষয় লেখা আছে নো অপশন। আমাদের কিন্তু এই এসকিউ 10টা থাকবে, 10টারই উত্তর দিতে হবে। সিকিউ 5টা থাকবে, 5টারই উত্তর দিতে হবে। কোনো অপশন দেওয়া থাকবে না যে 7টা আছে 5টা লিখলাম, এরকম কোনো অপশন দেওয়া থাকবে না। আচ্ছা, তো আমাদের খুব যেহেতু অপশন থাকবে না, খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়েই যেতে হবে। এমসিকিউ আমরা কোথা থেকে, কোন অধ্যায় থেকে কতটুকু পেতে পারি এমসিকিউতে, সেটা আমরা একটু দেখি। প্রথম 3টা অধ্যায় 1, 2, 3, অর্থাৎ পাটিগণিতের যে প্রথম 3টা অধ্যায়, এখান থেকে আমরা 8 থেকে 10টা এমসিকিউ পাবো। তারপরে 4, 5, 6, 7 বীজগণিতীয় যে অংশটা, এখানে 4টা অধ্যায় আছে, এই অংশে আমরা 8 থেকে 10টা এমসিকিউ পাবো। জ্যামিতি অংশ থেকে আমরা 6 থেকে 7টা পাবো। তথ্য থেকে আমাদের 3টা থেকে 4টা এমসিকিউ পাবো। এরপরে আমরা দেখবো যে এসকিউ, শর্ট কোশ্চেন। তা আমাদের শর্ট কোশ্চেন গুলা প্রত্যেকটা অধ্যায় থেকেই আসার সম্ভাবনা আছে। আমাদের সেই বিষয়টা লক্ষ্য করে শর্ট কোশ্চেন লেখার জন্য প্রস্তুতি সেভাবে নিতে হবে। প্রত্যেকটা অধ্যায় থেকে শর্ট কোশ্চেন আসবে, এটা মাথায় রেখেই কাজ করতে হবে। এরপরে সিকিউ, অর্থাৎ সৃজনশীল যে প্রশ্নটা, এখানে আমাদের 5টা প্রশ্ন থাকবে, 10 করে মার্ক, এখানে 50 মার্কের প্রশ্ন। তো আমরা সিকিউটা কোথা থেকে পাবো? প্রথম আমরা 1, 2, 3 পাটিগণিত অংশ, এখান থেকে আমরা এক সেট সিকিউ পাবো। যেহেতু বীজগণিত অংশে 4টা অধ্যায় আছে, এখান থেকে আমাদের সিকিউ আসার সম্ভাবনা 2টা আছে। জ্যামিতি থেকে 1টা, তথ্য থেকে 1টা। এখানে আমরা বীজগণিত অংশে 2টা কেন ধরছি? আমাদের মোট সিকিউ আসবে 5টা। তা আমাদের বইয়ে পার্ট আছে 4টা, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্য। তো বীজগণিতে যেহেতু অধ্যায় বেশি, ওখান থেকেই সিকিউ একটা বেশি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে আমরা চলে যাচ্ছি সাজেশনে। আসলে কোন অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ সেটার উপরে একটা আলোকপাত আমরা করবো এবার। তো অনুশীলনী আমরা প্রথম এখানে 1 নাম্বার পাটিগণিতের যে অংশটা 1, 2, 3, এখান থেকে আমরা প্রথম অধ্যায় থেকে যে অধ্যায় যেমন গুরুত্বপূর্ণ সেই অধ্যায়ের সেইভাবে আমরা দেখছি ওখানে যে আসলে কোন অধ্যায় থেকে কি পেতে পারি। তো প্রথম অধ্যায় থেকে আমরা ক দাগে, অর্থাৎ সিকিউ এর যে ক দাগ আসে, সেই ক দাগের উত্তরটা আমরা প্রথম অধ্যায় থেকে পেতে পারি। 2 নম্বর অধ্যায় থেকে আমরা খ, গ, 3 নম্বর থেকে খ, গ, অর্থাৎ প্রথম যে একটা এক সেট প্রশ্ন হবে পাটিগণিত থেকে, তার ক দাগের প্রশ্নটা পাবো আমরা প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে মিলায়ে আমরা খ এবং গ এর প্রশ্ন পাবো। এরপরে বীজগাণিতিক অংশে এখানেও আমাদের চতুর্থ এবং পঞ্চম আর ষষ্ঠ এবং সপ্তম, এই দুইটা মিলায়ে
এক সেট করে প্রশ্ন আসবে। তাতে আমাদের চতুর্থ অধ্যায় থেকে ক দাগের প্রশ্ন পাবো এবং পঞ্চম অধ্যায় থেকে খ এবং গ এর প্রশ্ন পাবো। ষষ্ঠ অধ্যায় থেকে ক, খ, গ 3 রকমই আসার সম্ভাবনা আছে, 3টা দাগের প্রশ্নই আসার সম্ভাবনা থাকতে পারে। আবার সপ্তম অধ্যায় থেকে খ এবং গ এর জন্য সপ্তম অধ্যায়টা গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জ্যামিতির যে অংশ 8, 9, 10 অধ্যায়, এখানে আমরা এক সেট প্রশ্ন পাবো এবং এখানে অষ্টম অধ্যায় থেকে আমাদের ক দাগের উত্তরটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 9 অধ্যায় এবং 10 অধ্যায় থেকে খ এবং গ এর প্রশ্ন আমরা পাবো। আর তথ্য উপাত্ত সে তো একাই 100, সেখান থেকে ক, খ, গ সবগুলোই ওখান থেকেই আসবে, ওখানে কোনো আলাদা করে কোনো সুযোগ নেই। তারপরেও এই 11টা অধ্যায়ের ভেতরে আমরা আসলে কি সব অধ্যায়গুলোকে সমান গুরুত্ব দিয়ে করব? না, আমরা চেষ্টা করব যে যে অধ্যায় আমরা এখানে ট্রিপল স্টার দিয়েছি সেই অধ্যায়গুলো একটু বেশি গুরুত্বপূর্ণ মনে করতেছি বৃত্তি পরীক্ষার জন্য, তো সে অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিয়ে করে যাব, বাকি অধ্যায়গুলো আমরা করে যাব, অতটা প্রেশার নেই। তো আমরা এখানে তৃতীয়, চতুর্থ এবং নবম আর 11তম এই 4টা অধ্যায় আমরা 3 স্টার দিয়েছি। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। আর 2 স্টার দেওয়া আছে আমাদের দ্বিতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়গুলো আমরা খুব বেশি মনোযোগ দিয়ে করে যাব, আর বাকিগুলো আমরা মোটামুটি টাচ করে যাব। তো যাই হোক, বৃত্তি পরীক্ষা খুব শীঘ্রই চলে আসবে। আমাদের জননী এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তো সকলের পরীক্ষা ভালো হোক এবং সকলের সেভাবে প্রস্তুতি নিতে পারুক, সেইভাবেই সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলের ধন্যবাদ।